যখন থেকে সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের গল্প পড়েছি বা দেখেছি, তখন থেকেই নেপালের কাঠমান্ডুর প্রতি এক ধরনের দুর্বলতা গড়ে উঠেছে। নেপালের ত্রিভুবন এয়ারপোর্ট থেকে যখন বের হবেন, এই গেটটি আপনার চোখে পড়বে। কাঠমান্ডুতে আমাদের প্রথম দিনের গন্তব্য হচ্ছে দরবার স্কোয়ার। বলে রাখা ভালো, কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। কাঠমান্ডুতে দুইটি দরবার স্কোয়ার রয়েছে, একটিকে বলা হয় পাঠান দরবার স্কোয়ার, আরেকটি হচ্ছে কাঠমান্ডু দরবার স্কোয়ার। আমরা আজকে এসেছি কাঠমান্ডু দরবার স্কোয়ারে। 1200 শতক থেকে শুরু করে 1768 সাল অবধি এই নেপালে রাজত্ব করেছিলেন মাল্য রাজারা। সেই মাল্য রাজাদের সময়কাল থেকেই কালে কালে গড়ে উঠেছে এই দরবার স্কোয়ার। পরবর্তীতে শাহ রাজারাও এর উন্নয়ন, পরিবর্তন এবং পরিমার্জন করেন। মাল্য এবং শাহ রাজারা বেসিক্যালি এই দরবার স্কোয়ার থেকেই তাদের রাজকার্য পরিচালনা করতেন। সেই সময়ে বিভিন্ন মন্দির, রাজমহল, দরবার হল, এই সব কিছু মিলে কাঠমান্ডুর প্রাণকেন্দ্র ছিল এই দরবার হল এরিয়াটি। অসংখ্য মন্দির এবং বিভিন্ন রাজপ্রাসাদ রয়েছে এই দরবার স্কোয়ারে। কি চমৎকার এবং দৃষ্টিনন্দন সেই নির্মাণ শৈলী! আজও মানুষের কাছে বিস্ময়, সেই সময় কিভাবে এই রকমের ডিজাইন করা সম্ভব হয়েছিল। কাঠমান্ডুতে এসে বেশিরভাগ বাঙালি যে এরিয়াতে এসে হোটেলটি নেন সেটি হচ্ছে থামেল। এই থামেল এরিয়াতে ম্যাক্সিমাম বাঙালি হোটেল নিয়ে থাকেন। আমরাও থামেল এরিয়াতেই ছিলাম। থামেল থেকে এই দরবার স্কোয়ারে আসতে আমাদের সময় লেগেছিল 30 মিনিটের মতো। এই কাঠমান্ডুতে ট্যাক্সি ভাড়া তুলনামূলক একটু বেশি, তবে বাংলাদেশের মতো পাঠাও বা উবার সার্ভিস কাঠমান্ডুতে রয়েছে। শুধু ট্যাক্সি ভাড়া নয়, বাংলাদেশি স্টাইলের খাবারের দামটাও আমার কাছে তুলনামূলক একটু বেশিই মনে হয়েছে। দরবার স্কোয়ারের যে অংশটা আমরা এখন দেখছি, এটা বেসিক্যালি মূল দরবার স্কোয়ারের বাইরের যে অংশটি রয়েছে সেটি। এটি পরিদর্শন করতে কোনো প্রকারের এন্ট্রি ফি প্রয়োজন হয় না। এই দালানগুলোর পাশেই রয়েছে মূল রাজবাড়ি, যেখানে বসে রাজারা রাজকার্য পরিচালনা করত এবং রাজার পরিবার পরিজন নিয়ে বসবাস করত। সেই অংশটি বর্তমানে জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা যেদিন দরবার স্কোয়ার পরিদর্শন করতে গিয়েছিলাম, সেদিন আমরা সে জাদুঘরে প্রবেশ করতে পারিনি, কেননা সেদিন কোনো একটি নির্মাণ কাজের জন্য জাদুঘরে প্রবেশ করা দর্শনার্থীদের জন্য নিষেধ ছিল। 2015 সালে নেপালে যে বিশাল ভূমিকম্পটি হয়েছিল সেটি সকলেরই জানা। সেই ভূমিকম্পে পুরো নেপালে বিভিন্ন স্থাপনা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই দরবার স্কোয়ারও সে ক্ষতির সম্মুখীন হয়েছিল, যার নিদর্শন আমরা এই বিল্ডিংয়ের দেয়ালে দেয়ালে দেখতে পাই। এই দরবার স্কোয়ারের বিভিন্ন দেয়ালে এখনো ফাটল দেখা যায়। অনেক অনেক পুরনো এই স্থাপনা। নেপাল সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এই স্থাপনাগুলোকে ঠিকঠাক মতো বহাল রাখার। এই স্থাপনাগুলো যেরকম অনেক অনেক পুরনো, সেই পুরনো সময়ের অনেক ধরনের আসবাবপত্র, সেই সময়কার অনেক ধরনের নিদর্শন এই দরবার স্কোয়ারে আসলে দেখা যায়। সেই সময়ে রাজা বাদশারা যেই ধরনের জিনিস ব্যবহার করত, অনেকটা সেই রকম আদলেই এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। কাঠমান্ডুতে বেড়াতে আসলে অবশ্যই একটা দিন হাতে সময় রাখবেন এই পাঠান দরবার স্কোয়ার এবং কাঠমান্ডু দরবার স্কোয়ার ঘুরে দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সকলে।